অ্যাপ্রিসিয়েট করুন ভাই, অ্যাপ্রিসিয়েট করুন। বাংলা চলচ্চিত্রে কিংবা বাংলাদেশের গান যে এতটা ইউনিক হয়েছে যে একটা গানকে এভাবেও প্রেজেন্ট করতে পারে, এটাকে অ্যাপ্রিসিয়েট করুন। গাইস, বলছিলাম বরবাদ সিনেমার দিদা গানটার কথা, যদিও আমি রিভিউটা দেরি করে নিয়ে আসছি, তবুও অবশ্যই কিন্তু রিভিউটা আপনাদের দেখা প্রয়োজন। গাইস, এই দিদা গানটার ভিতর দেখা যাচ্ছে শাকিব খান মাঝে মধ্যে অ্যাকশন একটা ভাব, শাকিব খান মাঝে মধ্যে রোমান্টিক একটা ভাব, শাকিব খান মাঝে মধ্যে ড্রাগ এডিক্টেড একজন হিরো, তারপরেও কিন্তু তার মনের ভিতর ভালোবাসাটা 100% সফল। তার ভিতর যে ভালোবাসাটা নিতুর জন্য কাজ করছে, সেখানে কিন্তু কোনো রকম কমতি নেই। গাইস, এটাই হচ্ছে একটা নারীর পাওয়ার, এটাই হচ্ছে ভালোবাসার পাওয়ার। আমরা যারা বলছি গানের ভিতর শাকিব খান ড্রাগ নিচ্ছে, গানের ভিতর শাকিব খানের পিছনে এতগুলো ভিলেন হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কি ধরনের রোমান্টিক গান? আমি বলছি বাংলাদেশের ডিরেক্টর শাকিব খান সহ প্রডিউসারকে স্যালুট দিতে হবে। বাংলাদেশে এমন একটা ডিরেকশন দিয়েও রোমান্টিক গান বানানো যায় যেটা আমাদের মাথায় ধারণাও ছিল না। মানে দুর্দান্ত দুর্দান্ত। কোথাও কি আপনাদের মনে হয়েছে যে এটা অ্যাকশন গান? কোথাও কি মনে হয়েছে যে এটা একটা ভায়োলেন্স গান? সবকিছুর পরেও কিন্তু অ্যাকশন থাকার পরেও, ভায়োলেন্স থাকার পরেও, শাকিব খান ড্রাগ নেওয়ার পরেও বারবারই মনে হয়েছিল এটা একটা রোমান্টিক গান। এর কারণ হচ্ছে যে বাংলাদেশটা এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে, যে কোনো জিনিস নিয়ে আপনাদের বোঝাতে সক্ষম হয় ডিরেক্টর, আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে পুরো বরবাদ টিমের টেকনিশিয়ান গুলো। গ্যাস, এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান যখন নায়িকার প্রতি ক্রাশ খায়, তখন কিন্তু তার দলবল নিয়ে নায়িকা মনে হয় কোনো অফিসিয়ালে চাকরি করে, তখন উনি সেই অফিসে চলে গেছেন। একই সাথে উনি যখন অফিসে চলে গেছেন, নায়িকা কিন্তু কিছুটা নার্ভাস ফিল করছিলেন, উনি কিন্তু মানে আনইজি ফিল করছিলেন যে মানে হাই হাই এখানে এখন কি হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল এখানকার অফিসিয়াল লোকগুলো হয়তো শাকিব খানকে দেখে ভয় পেয়েছে, নয়তো পুরো অফিসটাই শাকিব খানেরই, কেননা তারা কিন্তু কেউ কিছু বলছিল না। এদিকে কিন্তু কিছুটা ভয় পেলেও শাকিব খানের সাথে যেতে সক্ষম হয়েছে। তার ভিতর মাঝে মাঝে রোমান্টিক কাজ করছে, তার ভিতর মাঝে মাঝে ভয় কাজ করছে, তার ভিতর যে এক্সপ্রেশন গুলো এখানে দেখানো হয়েছে, আমার কাছে মনে হয় বাংলাদেশে বর্তমানে শাবনূরবিহীন এই ধরনের এক্সপ্রেশন আমার জানা মতে কোনো নায়িকাকে দেখিনি। এদিকে তার এক্সপ্রেশন দ্বারা বুঝিয়ে দিয়েছে যে উনি ভয় পাচ্ছেন, উনি ভালোবাসছেন, উনি আনইজি ফিল করছেন, উনি এমন একটা বাড়ি দেখে অনেক বেশি মানে অবাক হয়ে গেছেন। গাইস, এটাই কিন্তু একজন নায়িকার অভিনয়। শাকিব খানের বড় গাড়ি কিংবা গোল্ডেন পিস্তল বা যাই হোক, এত কিছু দেখানোর প্রয়োজন নেই। শাকিব খানের পার্সোনালিটি দেখে, শাকিব খানের যে ড্রেস আপ তা দেখে কিন্তু মনে হয়েছিল উনি অনেক বড় লোক। তাছাড়া এই গানের ভিতর আমরা কিছু কিছু দৃশ্য দেখতে পেরেছি যে শাকিব খান যখন ড্রাগ নিচ্ছে, ওনাকে পিছনে ওই যে জিল্লু নামের সেই লোকটা যখন ওনাকে ড্রাগ দিল, তারপরেও কিন্তু তার লুকগুলো ছিল নায়িকার প্রতি। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে শাকিব খান আগে থেকে ড্রাগ এডিক্টেড, একই সাথে ভালোবাসারও এডিক্টেড। অর্থাৎ এজন্যই কথাটা বললাম, উনি যখন নায়িকার প্রতি তাকিয়েছিলেন, ওনার দৃষ্টি কাজ করছিল নায়িকার প্রতি, কিন্তু ওনার ভিতর যে একটা বিলাসিতা তৈরি হয়ে গেছে, সেটার কাজ করছে কিন্তু মাদক। দুটোই কিন্তু উনি সমান তালে মানে চালিয়ে গেছেন। অর্থাৎ তার ভালোবাসা এবং ড্রাগ দুটাই কোনোটা থেকে আলাদা নয়। গাইস, এমন একটা সিনেমা দেখতে যাচ্ছি, এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন যে এমন একটা দৃশ্য রোমান্টিক গানের ভিতর দেওয়ার পরও গানটা কখনোই কিন্তু রোমান্টিকের বাইরে লাগেনি। অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং পরবর্তী রিভিউ নিয়ে আসার জন্য যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।